যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, বাংলাতে নতুন প্রকল্প চালু হয়েছে, শ্রমশ্রী প্রকল্প। তো যারা যারা এই প্রকল্পটি নিতে চান তারা অবশ্যই বাড়ি যান, ফর্ম ফিল আপ করুন, তারপর অবশ্যই পেয়ে যাবেন। কারণ সামনে ভোট পেরিয়ে গেলে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তো যেহেতু এখন সামনে ভোট আছে, তো যতদিন না ভোটটা হচ্ছে ততদিন আপনারা অবশ্যই পাবেন, এর গ্যারান্টি দেওয়া যায়। তো এখন মোট কথা যেটা, যে 5,000 টাকা দিয়ে কি হবে, 5,000 টাকা দিয়ে কি হবে। তো আমাদের সরকার যেহেতু এখন কাজ দিতে পারছে না, তো এখন নতুন নতুন প্রকল্প চালু করে দিয়েছেন। যারা যারা পরিযায়ী শ্রমিক তারা বাড়ি যান, তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। এখন অনেক পরিযায়ী শ্রমিক ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে শেয়ার করছেন যে আমাদের 5,000 টাকা চাই না, আমাদের ভাতা চাই না। বাড়িতে 5,000 টাকা ভাতা দিয়ে আমরা কি করব? কথা অবশ্যই ঠিক, আমরা কিন্তু বাইরেই আছি। তো বাইরে থেকে যদি আমরা 30-35,000 টাকা মাস কামাতে পারি, 5,000 টাকা দিয়ে আমরা কি করব? সংসার চলবে? তো ভাবলাম যে এইটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাই, কথা বলার দরকার আছে। আমার যা অবস্থা, চাকরি নেই, কাজ নেই, বেকারের সংখ্যা বেশি, তারপর এই যে শিক্ষকদের প্রোটেস্ট তো চলছে, একটার পর একটা দুর্নীতি চলছে। তো সামনে যেহেতু ভোট, এখন ভোটের জন্য নতুন নতুন প্রকল্প ছাড়া হচ্ছে। আমার ওখানে তো শ্রীর অভাব নেই, কন্যাশ্রী, কি কি শ্রী আমার অত মনেও নেই, কারণ বাড়িতে যেহেতু আমরা থাকি না, তো অত শ্রীর তো নাম মনে রাখাটা সম্ভব না। তবে নতুন যেটা শ্রী চালু করছেন সেটা আছে শ্রমশ্রী। তো এই নতুন প্রকল্পটা নিয়ে এই অনেকজনে অনেক কথা বলেছেন, তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো ভিডিওগুলো দেখুন, কেমন লাগে, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। চলো শুরু করি। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 5,500 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। আসসালামু আলাইকুম। দিদিমণি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। তো 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন না, আর আমাদের হিন্দু ভাই বোনেদের কাউকে চিনবেন না। ভোট হয়ে গেলে 5,000 টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ। তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5,000 টাকা। আমরা তামিলনাড়ু 18,000-19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। প্রণাম নিবেন মাননীয় দিদি। তো আমরা দিল্লিতে কাজ করি, তো বাঙালিদের প্রতি ভালোই অত্যাচার আন্দোলন হচ্ছে, তবে আমাদের প্রতি হয়নি। তো আপনি কালকে আপনার নিউজ দেখলাম, তো আপনি বললেন যে আমাদের পশ্চিমবাংলার এই কাজের অভাব নেই। তো আমি বলতে চাইছি যে
আমরা পুলিশের তো কাজ করি, তো আপনি যদি পুলিশের কাজ একটা কিছু জোগাড় করে দিতেন তো খুবই ভালো হতো। এই যে ছেলেগুলোকে দেখছেন সবাই ম্যাক্সিমাম 32 থেকে 33 হাজার টাকার মতন মাসে ইনকাম করে। তো আমাদের পশ্চিমবাংলার অর্থনীতি খুবই খারাপ, যে ওখানে কাজ করতে গেলে 5 থেকে 6 হাজার টাকা বেশি ইনকাম করা যায় না। তো আপনি যখন বলছেন যে বাইরে ভিন রাজ্যে থাকতে হবে না, তো আমরা চলে যাবো যদি আপনি আমাদের এই কাজটা জোগাড় করে দিতেন। নমস্কার, প্রণাম নিবে। দেখলেন তো বন্ধুরা, সবারই সেম কথা। আমাদের ভাতা চাই না, আমাদের কাজ চাই। ভাতার দরকার নেই, কাজ দিন, আপনার মানুষ চলে আসবে। কারো বাইরে যেতে মন চায় না, সবাই মজবুরিতে পড়ে কিন্তু বাইরে যায়। মা বাবা ভাই বোনকে ছেড়ে বিদেশে গিয়ে কাজ করতে হয় 2 টাকার জন্য। আজকে যদি আমাদের বাংলাতে কাজ থাকতো তাহলে কি আমাদের বাইরে আসতে হতো? হাজার হাজার লোক বাংলা থেকে অন্যান্য ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, আমাদের বাংলাতে কাজ নেই কেন? এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করে না। এই কোশ্চেনটা করা উচিত। আমাদের রাজ্যে না কাজ নেই, শিক্ষকদের চাকরি নেই, যারা চাকরিজীবী তাদের দিয়ে দিতে পারছে না সরকার। একটার পর একটা দুর্নীতি চলছে, এসব নিয়েও সব একদম বরাবরই চলছে। কেউ কিছু কথা বলতে পারে না, কেউ কিছু বললে তাদের উপর অনেক কিছু করা হয়। তো এটা হচ্ছে বাংলার পরিস্থিতি। তো আমার মতো হাজার হাজার যারা বাইরে থাকে তাদের একটাই দাবি যে বাংলাতে কাজ দিন, আমরা রাজ্যে ফিরবো, বাড়িতে ফিরবো। আমাদের কাজ চাই। মানুষকে ওভাবে ডাকতে হবে না। কাজ যদি দেওয়া যায় বা কাজ যদি দেয় রাজ্য সরকার, তো যারা যারা বা অন্য রাজ্যে আছে অবশ্যই তারা বাড়ি ফিরবে। যা কথা, বাংলার মানুষ ভাতা নয় কাজ চায়। কাজ দিন, তারা কাজ করেই টাকা ইনকাম করবে, ভাতা চাই না। আর ভাতা যদি আপনি দেন, কতদিন দিবেন ভাতা? সামনে ভোট, ভোটের পর কে দিবে? আপনি যদি না থাকেন। আর ভোটের পর যদি দিবেন, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে যে আমি ভোটের পরও তোমাদেরকে দেব? কারণ এটা শুধু ভোটের জন্য চলছে। ভোট শেষ, প্রকল্প শেষ, কোনো ভরসা নেই। তো যারা যারা পরিযায়ী শ্রমিক, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।